পদ্ম গাছের ফুল ফুটে যাওয়ার পর তাতে সিড পট তৈরি হয়। আমাদের যেটা করতে হবে, এই সিড পটটাকে আমাদের নষ্ট করে দিতে হবে। আমরা যদি এই সিড পট নষ্ট না করি, পদ্মের বাকি যে কুঁড়িগুলো আছে সেগুলো সাইজে অতটা বড় হবে না এবং ম্যাচিওর হবে না, এবং নতুন আরও যে কুঁড়ি আসার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো সূর্যের আলো। ওয়াটার লিলি বলুন বা লোটাস, এরা কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের আলো পছন্দ করে। তাই এই দিকটা একটু মাথায় রাখবেন, গাছটি যেখানেই রাখবেন সেখানে যেন অ্যাটলিস্ট 5 ঘন্টা সূর্যের আলো পায়। খাবারের কথা যদি বলা হয়, ওয়াটার লিলি খুবই কম খাবারের রিকোয়ারমেন্ট। তার জন্য আপনারা ফুল আসার জন্য 1261 বা 05234 দিতে পারেন। এছাড়া পদ্মের জন্য আপনারা সরিষার খোলের সাথে যে কোনো NPK দিতে পারেন। আর এই ধরনের গার্ডেনিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।